আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে কিন্তু আমি বানাবো কাঁচকলা দিয়ে একটা রেসিপি, খুব সিম্পল রেসিপি আর ঘরে থাকা কয়েকটা সামান্য জিনিস দিয়ে এটা আমি বানাবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে যেটা করেছি, কাঁচকলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পর খোসা ছাড়িয়ে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর দেখো এইভাবে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। তো সব কাঁচকলাগুলো কিন্তু ঠিক এইভাবেই আমি কেটে নেব। তো নেবার পরে এটাকে কিছু মশলা আমি এটার মধ্যে অ্যাড করব, যার জন্য প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর এটা দিচ্ছি সাম্বার পাউডার, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, স্বাদ মতো নুন, একটু চিনিও অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর এখানে সামান্য একটু তেলও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, খুব বেশি তেল দেবো না। আর এখানে বেশ কিছুটা কারি পাতা। তো সব কিছু দেওয়ার পরে দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে। আর এটা কিন্তু খুব অল্প তেলের মধ্যে রান্না হবে। তো দেখতেই পাচ্ছ ওখানে সামান্য একটু তেল আমি মিশিয়েছি, আর এখানে দেখো প্রায় 1 চামচ মতোই তেল দিয়েছি। এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি সামান্য একটু হিং ফোড়ন। আর এইবারে কিন্তু এই মানে কাঁচা কলা যেটা আমি মিশিয়ে নিয়েছি মশলা দিয়ে, সেটাই দিয়ে দেবো। আর এইভাবে কিন্তু লো ফ্লেমে আমি নাড়াচাড়া করব এবং ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। খুব সিম্পল রেসিপি, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আর কিছুই যাবে না, আরও সামান্য আমি কারি পাতা অ্যাড করলাম ফ্লেভারের জন্য। তো এখানে দেখো নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু পাশে থাকতে হবে, আর এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। ভালো থেকো, টাটা।